আছে আর আপনার ঠান্ডা লাগবে না। কোথায় যাবেন? কোথায়? আজমিরে যাবেন এটা নিয়ে? কি হয়েছে দেখি? বলো না তুমি। বাবা কিভাবে এরকম হলো? আসসালামু আলাইকুম। এটা আপনার বাড়ি নাকি? এখানেই থাকেন? এই ঠান্ডার মধ্যে এখানে খুব কম্বল আছে? চার্জার কে এখানে এরকম থাকেন? আপনার ঘর বাড়ি নেই? যা কম্বল আছে ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে? আপনার ঘর বাড়ি নেই? এইখানে নেই, তাহলে লালগোলা। লালগোলা। আপনি এখানে কি এখানে হঠাৎ? এখানেই থাকতাম আগে, আচ্ছা, মিস্ত্রি কাজ করতাম। রাজমিস্ত্রি? ওই যে বাইকটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ হ্যাঁ। ভেতরে বাথরুম আছে। কলতলাতে যাহা উঠেছি স্লিপ করে পড়ে গিয়ে খবর। কতদিন আগে এটা? মানে আপনি আগে ভালো ছিলেন? গত রোজাতে। 55 বছরে যে রোজাটা গিয়েছে ওই রোজায়, সেই থেকে আপনি আর কাজ করতে পারেন না এখানে কোনো রকম ভাবে? উপায় আর কিছু নেই, চাওয়া ছাড়া। আপনার মানে আগে ভালো ছিলেন, কাজ করে খেতেন পুরো? আমি রাজমিস্ত্রি কাজ করতাম। হ্যাঁ। হ্যাঁ, আর একটা অঘটনে আপনার এই অবস্থা হয়ে গেল। মানে আল্লাহ কাকে কখন কোথা থেকে কি করে দেবে আল্লাহ জানে। সেটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। মধ্যে তো প্রচুর কষ্ট হয় আপনার। আচ্ছা, রান্না বাড়া কি হয় আপনি করেন? ওখানে চুলো আছে। আচ্ছা, আপনি নিজেই রান্না করেন? রান্না করি, যখন পয়সা করি শর্ট হয় তখন ওই হোটেল থেকে নিয়ে আসি। আচ্ছা, আর এমনি কেউ দেয় না আপনাকে আশপাশ থেকে? এই যে এটা স্কুল, স্কুলের লোকেরা স্কুলের লোকেরা দেয়। এখন কিছু খেয়েছেন? খেয়েছি, দুপুরবেলা খেয়েছি। দুপুরবেলা খেয়েছেন? কি খেয়েছেন? রান্না করেছিলেন? ভাত আর তরকারি? তরকারি, সবজি তরকারি ওটা দিয়ে নিয়েছি। ভাত কি আপনি রান্না করেছিলেন? না, ওই হোটেলে এই যে আচ্ছা, এই হোটেলওয়ালা হোটেল কি আপনাকে দেয়? কিনে নিই। ও পয়সা দিয়ে কিনতে হয়, তাই তো? কষ্টের জিন্দেগিটা। আপনার ছেলে পুলে কেউ নেই? কেউ নেই? বিয়ে করেননি? বিয়ে করেছিলাম, ছেড়ে দিয়েছি। হ্যাঁ। কি অবস্থা, আপনার তো প্রচুর কষ্টই দিন যাচ্ছে। কম্বল আছে আপনার কাছে, কিন্তু ওই কম্বলে আপনার যথেষ্ট ঠান্ডা যাচ্ছে না। ঠিক আছে, ওনার জন্য নেক্সট টাইম আসলে একটা কম্বল আমি এনে দেবো। আমরা একটা কম্বল আপনাকে এনে দেবো, মোটা কম্বল। ঠিক আছে? তো চাচা কি একদম হাঁটতে পারেন না আপনি? ওই ওটা নিয়ে ওই লাঠির সাহারায় আপনি হাঁটেন? লাঠির সাহারায় খুব কষ্টের মধ্যে তো আছেন। ওইটুকুনি মানে ওকে বাড়িও বলা চলে না, কি বলবে ওকে আর। এটাই রাঁধেন না? এই চুলাতে রান্না করেন আপনি? কাঠে রান্না করি, মাঝে সাইডে করি। আর এটা আপনার রুম? হ্যাঁ। আচ্ছা, পা তো বাইরে চলে আসে মনে হচ্ছে। না, বাইরে ওইটুকুর আসে। মধ্যে হয়? বুঝিয়ে শুতে হয় তো? না, ওই পর্দা ফেলে দিই আচ্ছা। রাত্রেবেলা। এতে তো গাড়িতে ঠান্ডা তালা আটকা- মারা থাকে, এদের ঠান্ডা আটকাবে বলে তো মনে হয় না। তো ঠান্ডা লাগে। ঠিক আছে, আর কম্বলটা রাতে এনে দিচ্ছি। ঠিক আছে? চিকেন দিয়েছো? সরাও, এই মালটা ভালো লাগছে। হ্যাঁ, মোটা আছে, ভালো মাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলে এসছি। কাল তো আসবো বলেছিলাম আপনাকে, এবারে কাল একটা মায়ার বাড়ি হয়ে গিয়েছিল, যার কারণে আসতে পারিনি। ওই কারণে আজকে আবার আসলাম। আর আমাদের বাড়িতে এখানে পাশে নয় যে ঝপ করে চলে আসবো। কালকে খুবই খারাপ লেগেছে, রাতে প্রচন্ড ঠান্ডা কালকে বেড়েছে এমনিতে, ঠিক আছে? রাত্রিবেলা কি ঠান্ডা, কি ঠান্ডা। আপনার কথা মনে পড়ছিল যে আমরা বাড়িতে থেকে এত ঠান্ডা লাগছে, তো চাচা রাস্তার মধ্যে থাকে, আবার বললেন আপনি যে একটা কম্বলে হয় না আপনার, তো পাতলা খুব খারাপ কম্বল লাগছিল, রাত্রিরে খুবই খারাপ লাগছিল, কিন্তু একটা ওরকম হয়ে গেছে তো আর আসতে পারিনি। ঠান্ডা ভালো।
খাওয়া দাওয়া করেছেন? এই মাত্র খেলাম, খেয়ে দিয়ে রোদে বসে আছে। খাবারও এনেছি আপনার জন্য, রান্না করেছিলেন নাকি আজকে? রাতে খেয়ে নেবেন। কালকের ভাত। কালকের ভাত আজকের খেয়েছেন? বাসি কেন? আজকের হয়নি? ভাতটা ফেলে দেবো। আচ্ছা, ভাতটা ফেলে মায়া আছে না, যারা কষ্ট করে মেহনত করে তারাই বোঝা। আপনিও তো একসময় মেহনত করেছিলেন, এটা 1 বছর হচ্ছে আপনি আর যেটা বললেন, আর যে দুর্ঘটনাটা ঘটে গিয়েছিল আপনার সঙ্গে, তারপর থেকে আপনি আর কাজ করতে পারেন না। এই 1 বছর হচ্ছে, তাই তো? তার আগে আপনি রাজমিস্ত্রির কাজ করতেন, আর এই লাঠিটা দিয়ে আপনি চলেন, তাই তো? আচ্ছা, এটা দিয়ে কালে আসতে তো পারিনি, এত খারাপ লাগছে। কে কি মনে করবে উনি? তাহলে কিছু করার নেই, কি করব বলুন, মাইয়াত হয়ে গেছে একটা। আল্লাহ তাকে ভালো রাখুক, জান্নাতি করুক। আপনার জন্য মোটা কম্বল এনেছি, ব্ল্যাঙ্কেট। আর এটা দিয়ে ঠান্ডা অনেকটাই আটকে যাবে। আর ঠান্ডাই লাগবে না আপনার। খুশি আপনি? আমরা তো কত আরামের সঙ্গে ছাতলা বাড়িতে থাকি, কিন্তু আপনি তো এই কষ্টের মধ্যে এই কেমনভাবে এই ছোপার পাট্টিতে আপনি আছেন। এরা এই বাড়িতে আপনি তো দাঁড়াতেও মনে হয় পারেন না। না, দাঁড়ানো যায় না। দাঁড়ানোও যায় না, না? বসে ঢুকতে হয়, বসে বার হতে হয়। পার করুন না এটা, দেখুন। আপনার একজনের মতো আরাম হবে। ঠিক আছে, মোটা ব্ল্যাঙ্কেট আছে, আর আপনার ঠান্ডা লাগবে না। এইটা নিয়ে এক জায়গায় যাবো। কোথায় যাবেন? আজমির। কোথায়? আজমির। আজমিরে যাবেন এটা নিয়ে? এখন আচ্ছা, গায়ে দেবেন, এখন এখন গায়ে ঠান্ডা দেবো। যা প্রচন্ড আছে, কষ্ট তো হবে না। এলেন ভাতটা এখন তো খেয়ে নিয়েছেন, এটা রাতে খেয়ে নেবেন। আমাদের তো আসতে লেট হয়ে গেল, ঠিক আছে। বুঝলেন? তো কী খাওয়া দাওয়া করেছিলেন দুপুরে? দুপুরে ভাত খেলাম তো, ভাত, তরকারি কী ছিল? সবজি। সবজি ভাত। আমরা সবজি ভাতও এনেছি, মাংসও এনেছি, ঠিক আছে? ওটা রাতে খেয়ে নেবেন। শরীর ভালো আছে তো? হ্যাঁ, শরীর এখন ভালো আছে। টাকা পয়সা কোনো দরকার আছে? কোথায় ভালো আছে? এই তো দেখছি এখানে ওষুধ, ওষুধের কাজ না আসলে এই তো ওষুধ। যা কি অবস্থা, এর মধ্যে আপনি রান্না বাড়া করেন আর এর মধ্যেই শুয়ে থাকেন। এ তো উঠে দাঁড়ানোও যাবে না। বসে ঢোকে বসে বেরো, হ্যাঁ, বসে ঢোকে বসে বেরো, বসে ঢোকে বসে বার হয়। বহুত কষ্ট এনে থাকে, বহুত কষ্টে আছে না? কতদিন আছেনি? বহুত দিন ধরেই আছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এখানেই। মানে উনি তো বলছিল কি উনি 1 বছর আগে উনি পড়ে গিয়ে ওনার কোমরটা ভেঙে যায়, যার কারণে উনি আর খাটাখাটনি করতে পারে না। উনি এখানেই বহুত দিন ধরেই আছে, তো উনি একাই থাকে। একাই থাকে। আশপাশের মানুষজন দেখে? যার ভালো লাগে সে দেখে দাদা ভাই, যার লাগে না সে দেখে না। এবারে এই বাজারে তো সবাই যে যার পেরেশান রান্না বাজার তো। ঠিক আছে, একটু দেখবেন এনাকে। কাল আমাদের সঙ্গে দেখা হয়েছিল, তো উনি বললো ইস্তেমায় গেছে। ইস্তেমায় গিয়েছিল। না, কাল না, সরি, কাল কোথায়? হ্যাঁ, কালকেরই। হ্যাঁ, আসার পর আমরাও গিয়েছিলাম, বিকালে দেখা হয় ওনার সঙ্গে। না না, ইস্তেমায় গেছিলে না? ও না না, তুমি হ্যাঁ? ইস্তেমায় গেছিলে? না, যেতে পারিনি বাপ। এটা কি হয়? এই পায় আচ্ছা, পাশে থাকে। একই পাশাপাশি থাকে। তো উনি বলছিল কাল আমাদেরকে ঠান্ডা লাগে, ওনার কাছে যে কম্বল আছে ওটা তো যথেষ্ট নয়, এ যা ঠান্ডা। তো যার কারণে আমরা বলেছিলাম কাল কি আপনি চিন্তা করবেন না, আপনার জন্য একটা মোটা ব্ল্যাঙ্কেট এনে দেবো। এবারে কাল তো আমাদের আসার কথা ছিল, কাল রাতে আসতে পারিনি, আমাদের একটা মায়ের বাড়ি হয়ে যায়, যার কারণে আজ আমরা আবার আসি, ওনার জন্য ওই ব্ল্যাঙ্কেটটা এনে দিই। খুশি তো আপনি? দোয়া করবেন আমাদের জন্য। আর এই ঘরের মধ্যে ওই ওষুধ তো দাদা ভাই, 1000 টাকা লাগে। একটা কথা বলা, হ্যাঁ ঠিক বলো। না, তাও বলছি। যদি আপনাদের কোনো হসপিটাল যদি কোনো জানাশোনা থাকে, হ্যাঁ, এটুকুনি ওনাকে একটা হেল্প করতে, চোখের জন্য। চোখের জন্য। ওনার চোখের খুবই প্রবলেম আছে। চোখের জন্য যে ক্যাম্প বসেছিল, সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন কি? উনি চিনতে পারেন না দাদা ভাই, মেন এই গাড়িটা নিয়ে যায় তো, হ্যাঁ। এবার একজন তো ওনার সাথে লাগবে না। আচ্ছা, এবার ওনার সাথে তো কেউ সাথ দেয় না না, হ্যাঁ, যতক্ষণ লোক এ করে যে ভালো যার মনে লাগে সেই সাথ দেয়, নালে দেয় না, এটাই ব্যাপার। তো তোমরা থাকবে একটু পাশে, তোমাদের বাড়ি। দেখুন এবার আমাদের তো হুম। থাকি, এবার যখন আমরা ফাঁকা থাকি তখন ওই যা নানার সাথে দেখা করে কথা বলে যাই। আচ্ছা, নানা হয় মানে নানা বলে না? সম্পর্কে আমরা নানা বলি, পাশাপাশি থাকি তো নানা নাই করি ছোটোবেলা থেকে। এবারে আমরাও করি, যথেষ্ট চেষ্টা করি মানুষের পাশে থাকার। এবারে
অনেক কেউ তো আছে, আমরা অনেক কারোর কাছেই যাই, শুধু এনার কাছে নয়। আপনার মতো আরও অনেক মানুষ আছে, অনেক মা আছে, অনেক বাবা আছে। বলেছেন, আমরা দেখবো, চেষ্টা করে, ঠিক আছে? ডাক্তারের যতটা হয়- বিষয়টা তো আমরা দেখছি, যদি কোনোদিন সেরকম সুযোগ পাই চেষ্টা করবো আমরা। আর না হোক, এই কোমরটা যদি অপারেশন হতো কোমরটা ভালো হয়ে যেত। ডাক্তার কি বলেছে অপারেশন করার কথা? কি বলেছিল? হলে 15 দিন ব্যান্ডেজ করে টাঙিয়ে রেখে দেবে। 15 দিন রেখে দেবে হসপিটালে? এবার আমার এখানে পেছে আছে, আচ্ছা, কে না, জানে? সেটা ওরা কে ব্যবস্থা থাকবে, করবে হয়তো। পয়সা লাগবে না। নার্সরা যারা যারা করবে, যে আয়ারা করবে, হ্যাঁ। কাজে আয়ারা বাইরা করবে, করবে, তাদেরকে পয়সা তাদের তো একটা পয়সা নেবে না। কোন হসপিটালে দেখিয়েছিলেন আপনি? দেখেছিলাম আপনার ভাঙড়ে নতুনটাই। ভাঙড়ে? এটা পারবেন না। একটা কাজ করুন, আমাদের নাম্বারটা নিয়ে রাখুন, ঠিক আছে? আপনি আরেকবার দেখাবে ওখানে, তো যদি কোনো অপারেশনের ডেট দেয় বা কিছু দেয় তো ওটা জানাবেন, তারপরে আমরা ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তো এনারা দেখে মনে হচ্ছে তো খুব সমস্যার মধ্যে আছেন। সমস্যায় বাচ্চাটাই আছে, বানিয়েটা পুড়ে গেছে পুড়ে গিয়ে খুব এই বাচ্চা- ইনি এই বাচ্চাটা এই করে কোলেরটা পুড়ে গিয়েছে? পুরো পুড়ে গেছে। কিভাবে? দেখো দেখো দেখো, ওষুধ কেনার জন্য পেরেশান আছেন? কি হয়েছে দেখি? বলো বলো না তুমি ভাই, না। বলো। আস্তে আস্তে ও বাবা, পুরো ভর্তি কিভাবে এরকম হলো? পানির মধ্যে পানি, পড়ে গরম গেছে। পানিটা পড়ে গিয়ে। তো আপনি বাড়িতে ছিলেন না নাকি? ডাক্তার দেখিয়েছি, এবার ওষুধ তিনটে আমাকে ওষুধ পরস্পর খাওয়াতে হবে। একটা শেষ হয়ে গেছে, এখন আমাকে একটা কিনতে হবে। ওষুধ কেনার টাকা নেই? না, আমি পাড়া করে খাই। পাড়া করে খাও। এটাই থাকি। আপনার স্বামী নেই? কাজ করে না? স্বামী আছে বলতে যেটা বলা যায় স্পষ্ট কথা, স্বামীর সেরকম রোজগার নেই, রোজগার নেই? ঠিক আছে? এবার স্বামী দেখুন এই বাড়ি স্বামী রোজগার নেই, এই বাজারে কার রোজগার নেই? কম করে তো সপ্তাহে 3000 টাকা রোজগার করবে কোনো ছেলে। তো দেখে না নাকি আপনাকে ঠিকভাবে? কি বলছি, একটা জিনিস শুনুন, আমরা তো বা আপনি বা আমি কেউ তো কাউ পুরো দুঃখ কষ্ট তো শেষ করে দিতে পারবো না, কিন্তু যথেষ্ট চেষ্টা তো চেষ্টা আমাদের করছি। একটা চেষ্টাই তাদের অল্প হলে তো সাহায্য হবে, এটাই আমাদের চেষ্টা। ওইটাই আমরা যতটুকু পারি আপনাদের মতো মানুষের পাশে থাকার চেষ্টা করি। ঢাকা দাও, এটা ভালো করে ঢাকা দাও। এই ছেলেগুলো যদি ভালো হতো না, অনেক বোনের সঙ্গে আমাদের দেখা হয়েছে, স্বামী আছে কিন্তু মদ খায়, জুয়া খেলে, নিজেরই ছেলে পুলে বউ বাচ্চাকে দেখে না। টাকা পয়সা কিছু লাগবে? ওষুধ কিনতে হবে। ওষুধ কিনতে হবে? এটা রাখুন আপনি, ঠিক আছে? ওষুধ কিনুন, তারপর পরে আমরা আছি আবার, ঠিক আছে? আপনার পাশে থাকবো। যাই তাহলে, দোয়া করবেন। আমরা ছেলের মতো। চিন্তা নেই, আপনার পাশে আমরা থাকবো যতটা পারবো। আসছি, ভালো থাকবেন। দিদি বলছি, আপনার কাছে এখন টাকা নেই বললেন, আপনাকে কিছু টাকা দিচ্ছি, তারপর আবার বাড়িতে যাব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনি আপনি ওষুধটা কিনে বলছি এনাকে এখন কিছু টাকা দিয়ে যাই, উনি ওষুধ কেনার টাকা নেই বলছে, তারপর ওনার বাড়িতে আমরা আবার আসবো। আপনার বাড়িতে আসবো, কেমন কি আছে আমরা দেখে এই পাশটায় এই যে তাহলে? সাদা বিল্ডিংটা দেখছেন তো, তা রাখুন। এই বাড়ি- এই সাদা বিল্ডিং এর পাশ থেকে চলে গেলেই বাড়ি দেখতে পাবেন। ঠিক আছে, ওটা দিয়ে ওষুধ কিনে নেবেন, ঠিক আছে? যাও বাবু।